মই আজকে লইয়া আইছি আপনাকে হোমে বরিশালের ঐতিহ্যবাহী বাঁশপাতা মাছ রান্না। দেখেন গাইস, এটা হচ্ছে বাঁশপাতা মাছ। মই এখন এর মধ্যে হলদি, মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ সব দিয়ে মাখাইছি কায়দা মতো। এখন দেখেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে মাছগুলারে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে আসি, দেওয়া শেষ। এই এখন ভাজতে আসি। এখন খালি কড়াইটারে ঘুরাইয়া ঘুরাইয়া চাইরো দিকে ঘুরাইয়া মাঝখান দিয়ে হগল খান দিয়ে ঘুরাইয়া 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 ভাজতে থাকবো আস্তে আস্তে। এই দেখেন কড়াই ঘুরাই দিছি। এই মাছগুলারে ঘুরাই ঘুরাই না ভাজলে সম্পূর্ণ ভাজা হইবে না, কারণ চুলার তাপ তো এক জায়গায় লাগে, ঘুরাই ঘুরাইয়ে না লাগাইলে তো ভালো মতো লাগবে না। দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালোই আছেন। আজকে এই বাঁশপাতা মাছ দিয়ে মোরা ভাত খামো। দেখেই মনে হয় কি জিভরে জল আইতে আছে, জল। গাইস দেখেন, আপনারা এখন এই এক পিঠ ভাজা শেষ। এই যে ঢাকনা দিয়ে ডাকি থইলাম, চুলা বন্ধ করে আধা ঘন্টা রাখছিলাম। আধা ঘন্টা পর আসিয়া আমি মাছগুলারে উল্টাই দিলাম। দেখেন গাইস, সবগুলো মাছ কি সুন্দর ভাজা 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 হয়েছে অপর পিঠ। এখন ভাজমু উল্টাইয়ে। দেখেন এই পরের পিঠ ভাজতে আছি, এটাও এখন কড়াই ঘুরে 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 অপর পিঠ ভাজা লাগবে। এখন একটু পানি দিয়ে দিলাম গাইস। পানি দিয়ে দিলে ওই কি এই সব মশলাগুলো আবার আস্তে 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 মাছের মধ্যে ঢোকে, আর আলুগুলো আস্তে আস্তে একটু সেদ্ধ হইবে। চুলাটা বাড়াই দিলাম, এই ফুটতে উঠছে সুন্দর মতো। এখন আবার গুঁড়ান লাগবে, গুঁড়াইতেই থাকা লাগবে আস্তে আস্তে, একটু পর পর ঘুরাইতে 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 দেখবেন আস্তে আস্তে করে ঘুরাইতে হইবে। যদিও ভিডিওতে এত সময় নিয়ে দেখানো যায় না, মাছটা ছোটই লইবে কি রাঁধতে বেশ সময় দিয়েই রাঁধতে হয়, নাইলে তো আর মজা হয় না। মজা করে খাইতে হলে একটু শ্রম দিতে হয়। এই যে দেখেন গাইস, ভাজা আমার কমপ্লিট। এই কি সুন্দর হয়েছে দেখছেন গাইস, দেখলেই তো মুখে পানি আইয়ে যায়। এই এখন মোরা ভাত লইয়া খামু। দেখছেন গাইস, এই যে বাপ আর মেয়ে খাইতে আছে। আহ